সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে 8টা বাজে। এই দেখতেই পাচ্ছ, এই একটু আগেই উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপরে নোংরাটা বাইরে দিয়ে এলাম। আর এখন চা বসিয়ে দিচ্ছি। আজকে অনেকদিন পরে দুধ চা বসিয়েছি। কদিন ধরে তো লাল চাই খাচ্ছিলাম, আজকে একটু এই দুধ চা খেতে ইচ্ছে হবে। রোদ তো উঠেই গেছে, রোদ উঠলেও কাল থেকে একটা হাওয়া চলছে, হাওয়াটা কিন্তু ভালো লাগছে। গরম তো আছে, একদম যে গরম কমে গেছে ওরকম নয়। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, অনেকটাই ঘুমিয়েছি, তাও যেন মনে হচ্ছে ঘুমটা হয়নি, আরো একটু ঘুম ঘুম ভাব লাগছে। তো চা বসিয়ে এদিক ওদিক একটু হেঁটে চলে বেরোচ্ছি আর কি, এই আর কি। চলো ইন্ট্রোটা তোমাদের দিয়েই দিই। হ্যাপি সুচন্দ্রাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো পুরো ব্লগটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে বললাম না চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। একটু বায়ু এসে গেছে অনেকক্ষণ, ও রিশুর পাশে শুয়েছে একটু। চাটা খাই, তারপরে ধীরে সুস্থে কাজ হবে। আজকে সেরকম খুব একটা কাজের ঝামেলা রাখবো না আমি, রান্না অনেকটাই কালকে আছে। টিফিনটা দেখি একটু অন্য কিছু বানানোর ইচ্ছে আছে, দেখা যাক কতটা কী করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ও এত সুন্দর আছে, হাওয়া দিচ্ছে, রোদ উঠেছে, গরমও আছে, যেটা তোমাদের বললাম, আর হাওয়াটা খুব সুন্দর লাগছে। তো একটু বসলাম, আর এই যে বিছানাটা পুরো ঝেড়ে একদম গুছিয়ে নিয়েছি। তার খেলনা এখানেই রাখতে হবে, খেলনা সরানো যাবে না, গুছিয়ে নিয়েছি সব। আজকে উঠে গেছে তাড়াতাড়ি, উঠে করে ওকে খাবার খাইয়ে দিয়েছি। ওর পাপার সাথে বাজারে গেছে, চুল কাটাতে গেছে আর কি। তো ও তো আবার কাঁদে, মেশিনটা যখন চালায় ভয়ে ও কাঁদে। দেখা যাক আজকে কাঁদে কিনা। চুলটা প্রচুর বড় হয়েছে, এবার ঠান্ডা লেগে যেতে পারে, এত বড় চুল হয়ে গেছে। তো তোকে পাঠালাম, আর দিদিও এসে গেছে, বাসন মাজছে। আমি ভাবছি একটু টিফিন বানিয়ে নিই, তো একটু ইচ্ছে আছে চাউমিন বানানো। চলো ওরা আস্তে আস্তে চাউমিনটা বানিয়ে নিই। চাউমিন বানাতে গিয়েও বানাতে পারলাম না, তারপরে ক্লিপ দিয়ে চুলটাকে গুটিয়েছি, তো কেমন লাগছে। আর ওই চাউমিনটা না মনে হয় অনেকদিন একটু হয়ে গেছিলো, তো কেমন কেমন লাগছে, আমি বানালাম না, ওটা ফেলে দিলাম। আমি একটুই ছিল বানাতাম, আর সেদিন যেটা ছিল ওটা ঠিক ছিল, এটা তারও হয়তো আগে ছিল। যাই হোক, তো একটু আলু ভেজে আলু কেটে আলু ভেজে নিয়েছি, মুড়ি দিয়ে খাওয়াবে। বললাম যে ওটাই ভালো হবে, কারণ ওটা করবো না যদি আমার পেট খারাপ হয়। তো আলু ভাজা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেল, ঘর মুছছে এখন। আর আমি এই যে আলু ভেজে নিয়েছি। রিশু ওরা এখনও আসেনি, আসলে আমরা মুড়ি খাবার সাথে। আর রিশুরে যে দুধটা বার করে রেখেছি, যেটা গরম করবো। চলো আবার পরে কথা বলছি। আমার টিফিন নিয়ে নিয়েছি, আর টুবাইয়ের খাওয়া হয়ে গেছে, ও আসতে ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে দুধটা গরম করছিলাম, এদিকে আজকে দুধটা দিয়ে গেছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর রিশু সোনাকে খাইয়ে দিয়েছি, ও এখন গান শুনছে। এবার আমি টিফিন করে নিই, দিয়ে রান্নাবান্না শুরু করব। করে আমি একটা কাজ করবো, দেখো এই রিশুকে দুধ খাওয়ানোর পরে অনেকটা দুধ বেঁচেছিল, এখানে আমি কিছুটা জল অ্যাড করেছি, এতটা দুধ বাঁচেনি। আর একটু আমুল দুধও দিয়েছি, যেটা গুঁড়োটা আর কি, আমুলের গুঁড়োটা, ওটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। একটু সিমই ছিল এই যে, আর একটা প্যাকেটও আমি এনে রেখেছি, এগুলো রোস্টেড সিমই। এই দেখো, তো এইটা আজকে আর কাটছি না, এটা থাক। পূর্ণিমা এসে করেছিল না, ও তো এইটা হাফ আছে, তো এটা আমি একটু বানিয়ে নিই। সবাই খেতে পছন্দ করে, কাজুও আছে, চিনি আছে, চিনি তো দিতেই হবে। তো ভাবছি এটা একটু বসিয়ে নিই, কারণ আজকে রান্নার খুব একটা ঝামেলা রাখবো না। ভাতটা নেমে গেলে, কালকে শাক তরকারি আছে, তোমাদেরকে তো বললামই, চিকেন আছে। তো ভাবছি একটু অমলেট করে ওইটা একটু গামাখা একটু ঝোল করবো, আর রিশুর মাছ ভাজা আর ডাল করবো, এটাই করবো। তো ভাবছি একটু সময়টাকে করে নিই, তারপরে বাকি কাজগুলো করছি। দেখো ভাতটা নেমে গেছে, আর এদিকে সিমইয়ের পায়েসটাও হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আর দুধে কিন্তু একটু এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি। তো এই দুটো হয়ে গেছে, এবার রান্নাটা করি। ডিম আর ডাল আর মাছ ভাজা, আর রিশুকে পাপা স্নান করাচ্ছে। চলো এবার আমি রান্না শুরু করি। রান্নার পুরো প্ল্যান চেঞ্জ করতে হলো, কি বলবে। মাছ তো ভাজতে দিয়েছি, দুটো ডিমই নষ্ট, দুটো ডিম ছিল, দুটো ডিমই নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানে একটু ঝিঙে ভাজতে দিয়েছি, আর এটা একটু মুগ ডাল দিয়ে করবো। আর এখানে মুগ ডাল ভেজে করে ধুয়ে প্রেশার কুক করবো আর কি, ওখানে দিয়ে রেখেছি। আর এই যে কালকে মাংস আছে, আর শাকের তরকারি আছে, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না আজকে। তো চলো রান্না করছি, লাস্ট মুহূর্তে সব আবার রান্নার ডিসিশন চেঞ্জ করতে হলো। দেখো সোনা মামাম চুল কেটেছে, দেখেছো? আর পিছনটা পিছনটা দেখো বেটা, ওই দেখো কি সুন্দর চুল কেটেছে, দেখেছো? ও পাপা ওর কাছে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করে দিয়েছে, ও খেলা করছে এখন। কতটা লম্বা হয়ে গেছে দেখো, 2.5 বছর, কেউ বলবে প্রচুর লম্বা হয়ে গেছে ও। চলো আমি আস্তে আস্তে রান্না করি আর কি। রান্না করার ফাঁকে দেখো একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আইস কিউব দিয়েছি। আর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা করবো। আর এই যে এটা একটু নিয়ে এখন খাই। আর টুবাইকেও 1 গ্লাস দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আজকে আইস কিউব দিতে আজকে বেশি ভালো লাগছে। হ্যাঁ বাম্মা,
তুমি খাচ্ছ? ও চিপস খাচ্ছে। চলো, ফেলবে না। বন্ধুরা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, চাটা খেয়ে একটু রেডি হয়ে গেছি, রিশুকে নিয়ে বেরোচ্ছি। আজকে তো রবিবার, একটু রিশুকে নিয়ে ঘুরে আসি। আর বাইরে খুব হাওয়া দিচ্ছে জানো তো, কিন্তু ঘরের ভিতরে একটু গরমও লাগছে। আর মুখে কিন্তু আমি একটু ক্রিম পাউডার কিচ্ছু মাখিনি, মানে এত ঘাম দিচ্ছে যে কিছু মাখাই যাচ্ছে না। শুধু মুখটা ধুয়েছি, জলে ধুয়েছি, ফেস ওয়াশও করি না, একটু টিপ পরেছি, আর একটু সিঁদুর আর কাজল, আর কিচ্ছু না। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখো, আমরা একটু ঘুরে আসি। দেখো পাপার ধরে হেঁটে হেঁটে যাচ্ছে সুন্দর। ও বুবু কোথায় আছে? আছে বুবু? আমরা কি দেখতে এসেছি? ট্রেন। আমরা স্টেশনে এসেছি, রিশু ট্রেন দেখবে জয়েত করছিল, তাই ওকে ট্রেন দেখাতে নিয়ে এসেছি। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছে, দেখেছো কি খুশি দেখো। ট্রেন দেখেছো? ও বাবারে, ওই দেখো ট্রেনে লাইট জ্বলছে, রিশু বলছে দেখেছো ট্রেন। ও কি খুশি ট্রেন দেখতে পেয়ে। আর ওই দেখো ওইখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে দূরে, ওই দেখো, দেখেছো? তো বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণই ফিরে এসেছি। দেখো আমার মুখের অবস্থা ঘেমে নেয় একাকার। তো আমার এখন 9:15 মতো বাজে, আমার রান্নাবান্নাও প্রায় হয়ে এসছে। রিশুর ডাল বসেছে, প্রেশার কুকারে সিটি পড়বে এক্ষুনি। আর দুপুরে ভাত আছে, আর আমার আর টুবাইয়ের চাউমিন করেছি, এগ চাউমিন। তোমাদেরকে তো সকালেই বলেছিলাম বানাবো, বাট চাউমিনটা একটু খারাপ হয়ে গেছিলো, বানাইনি। তো আসার পথে চাউমিন আর ডিম নিয়ে এসেছিলাম, সিটি পড়ছে। তো রিশুর ডাল বসেছে আর কি। তো চাউমিনও করে নিয়েছি, এসে করে তখন ভিডিও করতে ইচ্ছা করেনি, এত গরম লাগছে না। আজকে বাইরে হাওয়াটা ভালো আছে, কিন্তু ঘরে একটা গুমোট লাগছে, দেখো কেমন ঘাম হচ্ছে মুখে। তা ভাবলাম যে না। আর ইস্যু আজকে কদিন ধরে খুব ট্রেন করছিল, তাই জন্য আমরা স্টেশনে নিয়ে গেছিলাম ট্রেন দেখাতে। তো এখানে অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম, ভালোও লাগলো, হাওয়া ছিল তো আজকে খুব ভালো। তারপরে এখানে আমরা চপ খেয়েছি, চা খেয়েছি, তারপরে ঘুরে টুরে আমরা এসেছি। তো এসে করে বললাম তো রান্নাবান্না প্রায় হয়ে এসছে, চলো তোমাদেরকে চাউমিনটা দেখিয়ে ভিডিওটা শেষ করি। দেখো শুধু আলু আর ডিম আর পেঁয়াজ দিয়ে করেছি, আজকে কোনো বাদাম টাদাম দিইনি, আর উপরে গোলমরিচ দিয়েছি। আর যে এখানে রিশু ডাল হচ্ছে। চলো তাহলে ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।